আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আমার কোশ্চেন। হ্যাঁ ভালো আছে। লাকি যেন আপনার কে হয়? আর বোন। আপনার বোন হয়? হ্যাঁ। আপনি তো চোখে দেখেন না? না 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 দুই না চোখে দেখেন না? না। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 জন। জন্ম থেকে দেখেন না না কিভাবে? না এরা তো ওই 71 সময় 1 চোখ নষ্ট, আচ্ছা 96 সালে 2 চোখ নষ্ট, 98 সালে কলকাতা থেকে একসময় অপারেশন করে দেখার মতন হয়েছিল, পরে আবার 21 সালের শেষে 2 চোখই নষ্ট হয়ে গেছে। কিভাবে চলাফেরা করেন? এখন এই লাঠি ধরে খালি মসজিদে যাই, নমস্কার পরে আর কি যাই, হাতাও টাকা দিয়ে আন্দা হাতে পাচ্ছেন দিছে। এই লাঠি ধরে মসজিদে নামাজ পড়েন? নামাজ নিয়মিত পড়েন? জি 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ি ইনশাআল্লাহ। চলেন কিভাবে? আগে যখন চোখে দেখতে পারতেন এখন দেখতে পারেন না, কিভাবে চলেন? ওই এখন আল্লাহ সাল্লাহ সাল্লাহ মালিক আল্লাহ, এই জন্য কষ্ট। অন্ধ জীবনের কোনো দাম আছে, মূল্য আছে? এখন কে মা, কে বাপ, কে ভাই, কে বন্ধু, আত্মস্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, তাতে প্রতি কিছুই দেখতে পারেন। আমাকে চিনতে পারছেন? আমি তোমাকে চিনেছি, কণ্ঠ শুনেছেন? হ্যাঁ চিনেছি, হ্যাঁ চিনেছি। মানে একে তো হয় জন্ম থেকে দেখতে পারেন না, তার ব্যাপারটা আলাদা। মানুষ দুনিয়ার আলো দেখার পরও আবার দেখতে বন্ধ হয়ে যায়, তার কষ্টটা সব থেকে বেশি অনুভব করতে। সব এটা দেখলাম, কত কিছু করলাম, আর যেটা দেখেন সেটা বুঝতেই পারে না কিছু। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছে। আপনি কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছে। ফোন দিচ্ছিলেন, কি হয়েছে বলেন তো? ফোন দিছি, আমার মাস 3 দিন হলে খুবই অসুস্থ। বর্তমান মানে ওষুধগুলা কিনতে পারি নাই কো। কি আপনার মা অসুস্থ? জি। কি হয়েছে? মা তো 3 বার স্ট্রোক করছে। হঠাৎ পরশুদিন হুঁশই ছিল না কো। পরে রাতে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু আজকে আবার ওষুধটা ফুরাই গেছে। এজন্য আপনাকে ফোন দেওয়া, যদি কোনো কিছু একটু সাহায্য পাইতাম তাহলে মার ওষুধ আর আমারও একটু কিছু কেনাকাটার দরকার। ভালোই হলো, আপনাদের জন্য আমাদের কাছে কিছু টাকা এসেছে, এমন সময় ফোন দিয়েছেন, ভালোই হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আপনার? বাবা আমি এই যে স্ট্রোক করেছেন 3 বার করে, 200-র বেশি প্রেশার সবসময় থাকে, হঠাৎ একের বেশি হয়ে যায়, আর আমার জ্ঞান আসে না, কথা ভুল হয়ে যায়, দাঁড়াতে একটু পারি, ছোট মোটো করে লাঠি দিয়ে একটু চলি। খাবার দাবার আছে এখন বাড়িতে? খাওয়া দাওয়ার বাপ ওই যে মার একটু আসলে খাবার দাবার সেইভাবে হয় না, কিন্তু মাকে একটু খাওয়ানো দরকার, ফলমূল খাওয়ানোর দরকার, যেহেতু সংসারে হয়তো চলে যায় খাবারটা, মানে আমি একটু চাউল টাউল পাই, হচ্ছে মারই একটু খাবার কষ্ট, ওষুধেরও কষ্ট, তাই তো? হ্যাঁ ওষুধের কষ্ট আজকে একবারেই নাই ওষুধ, এই জন্যই আমি ফোন দিছিলাম। আজকে ওষুধই নাই কো, সকালে একটা ছিল খাওয়াইছি, রাতের ওষুধ আর নাই কো। তো আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা আপনাদের জন্য 4000 টাকা দিয়েছেন। হ্যাঁ এই 4000 টাকা রাখেন, এটা বেশ উপকারী হলো নাকি? অনেক উপকার হলো, কারণ আমি অসুস্থ আজকে 17 বছর, কিন্তু আসলে সন্তান হিসেবে আমরা ব্যর্থ, কারণ মার জন্য কিছু করতে পারি না, কারণ একসময় ইচ্ছা ছিল যে অনেক কিছু করব, কিন্তু আপুকে অনেক আপুর জন্য দর হলো, কারণ আপুরা সবাই পাশে আছে বলে যতটুকু হোক ট্রিটমেন্ট করাতে পারছি। তো হচ্ছে আপনারা এই টাকা দিয়ে আপনার জন্য আপনার মায়ের জন্য ওষুধ কিনবেন? হ্যাঁ ওষুধ কিনবো, আর মার জন্য কিছু মানে ফলমূল আমি কিনে আনবো। আচ্ছা, আর আপনাদের জন্য বাজার করার জন্য কিছু টাকা একজন দিয়েছে, আমরা বাজার করে এসে দিয়ে যাবো। হ্যাঁ বাজার করে দিলেই ভালো হবে, কারণ সেটা আমরা এসে দিয়ে দাও বাজার করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আপাতত আপনারা এই দুজনে ওষুধ কিনবেন আর ফলমূল কিনবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, টাকা দিয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা ভালো থাকো বাবা, আল্লাহ ভালো করে বাঁচা রাখুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, আরো তুমি দেখতে পারো সুস্থ যেন আল্লাহ সুস্থ রাখে, বেটা রাস্তাঘাটে চলায় আল্লাহ যেন সুস্থ লাগে। মানে কথাগুলা অনেক সময় ভুলভাল হয়ে যায়, যেহেতু ডাক্তার সিটি স্ক্যান করতে বলছে মাথাটা, তো বলছে যে দেখি সিটি স্ক্যানটা বলে মানে ভিতরের অবস্থা মনে হয়তো বা অতটা ভালো নাই গো, যেহেতু 3 বার স্ট্রোক করে গেছে, আর প্রেশার সবসময় 200 থাকে, আর এমনি শ্বাসকষ্ট আছে, এটার জন্য আরো সমস্যাটা বেশি হয়। ভাই ভালো আছে? ভালো আছে। বড় রুই একটা আছে, বড় রুই এই সাইজে আছে ভাই, এসে বড় রুই নাই। কত টাকা হচ্ছে এগুলো? এগুলো 340 টাকা রাখা যাবে। এই 1 কেজি 600, 1.5 কেজি। কম রাখা যায় না? একটু কম রেখে দেখান তো কত টাকা। 1 কেজি 640 কেজি। 547 টাকা হয়েছে। 340। না না 360 টাকার মাছ আছে, তাও তো আপনি যারা কম নিচ্ছেন, সবসময় নেওয়া হয় সেভাবেই রাখেন। এই জন্যই। নাহলে 340 টাকা 60 টাকা দেবেন। দুইটা দিবে না একটাই দেন। 545, 540। আসসালামু আলাইকুম। মরিচ কত করে? 120।
120। আর বেগুন 70, পটল কত? 60, ঢেঁড়স কত? 60, আলু আলু 20, আলু 20। আলু দেন 3 কেজি। আর কচু কত? 30 টাকা কেজি। মরিচ 1 পোয়া দেন, বেগুন 1 কেজি দেন, কত দাদা? কচু দেন 1 কেজি দেন। শাক কত করে আটি? 10 টাকা। লাল শাক? লাল শাক কত? তাই না? পুঁই শাক কত? 30 টাকা আটি। আর দাদা কলমি? কলমি 10 টাকা আটি, 3টা 20। লাল শাক দেন 3 আটি দেন। ডুমুর কত করে? ডুমুর 20 টাকা 20 টাকা কেজি। কেজি। আর কাঁচা কলা এটা 25 টাকা আর এটা 20 টাকা। না ওটা 20 করা। আমরা কত করে? আমরা 40 টাকা ভাই, 40। আর এটা রিঙে 30 টাকা, সাইজ তো ছোট, এটা বেশি নাকি? গাড়ি 40 টাকা। আর এটা কি জানো বলে? এটা ধুমি, এটা কত করে? এটা 40 টাকা। 40। লাউ কাঠ একটা দেন তো গালি দেখে কত করে? ভালো দেখে দেন। আর এগুলো কত দেখতেছেন? জাম্বুরা 1 কেজি পেঁয়াজ আর 1/2 কেজি রসুন দেন। আসসালামু আলাইকুম। সোনালি কত? ওইটা কি সোনালি? সোনালির বড় দেখে দেন তো। বড় কতটুকু আছে? 1 কেজি 100 কেজি। 1 কেজি তো 2টা দেন। 2 কেজি 533। তাহলে কত আসে দাম? 710 টাকা। আচ্ছা, এটা পরিষ্কার করে দেন জবাই করে। তো আমরা বাজার করে নিয়ে এসে চলে আসলাম, তো ওনারা বেশ খুশি হবেন। তো আমরা তো বাজার করে নিয়ে আসলাম আপনাদের জন্য। বাজারটা আমাদের খুবই দরকার ছিল, কারণ আমরা 1 মাস খুব কষ্ট করছি, মানে আমাদের খাবারটা কষ্ট হয় মাঝে মধ্যে, কারণ সেইভাবে মানে পরিমাণ মতো বাজারটাও করা হয় না। আর মায়ের অবস্থা, আমি তো আছি 17 বছর যে অবস্থায়, কিন্তু আমার টেনশন আমার মার জন্য। কিন্তু মার যদি কিছু হয়, মানে আমার জীবন এখন একদিন তো চলে যেতে হবে, এটা তো সবাই জানে, কিন্তু তার উপরে আমার নির্ভরশীল, মানে আমার যত দেখাশোনা সব কিছু মা করে। 25 কেজি চাল, আর এখানে 2টা মুরগি আছে। হ্যাঁ, কারণ ওনার যত প্রেশার হাই, গরুর গোস্ত আনলাম না। 2টা সোনালি মুরগি আছে, 2 কেজি আটা, তারপরে সয়াবিন তেল, তারপর জিরা, গাইনিয়া সাবান, কাপড় কাচা পাউডার, শ্যাম্পু, কালার ডাল, তারপরে মশলা, চিনি 1 কেজি, মসুরের ডাল, লবণ, আর এখানে ডিম আছে। আর এর মধ্যে কিছু কাঁচা বাজার আর কি। এখানে শাক, তারপরে একটা বড় রুই মাছ আনা হয়েছে, বড় রুই মাছ, পেঁয়াজ রসুন, এর মধ্যে কচু, আলু, বেগুন, এগুলার। তো ভার্জিনিয়া ইউএসএ থেকে যে ভাই 5000 টাকা পাঠিয়েছিলেন, তা বাজারগুলো দেখে কেমন লাগলো? অনেক ভালো, মানে অনেক দিন পরে, এটা বলার মতো না ভাই, অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এইভাবে বাজার আমাদের দীর্ঘদিন মানে সেইভাবে বাজার করা হয় না। বাজার করার পরও 500 টাকা বেঁচে গিয়েছে। হ্যাঁ, রাখেন। ভাইয়ের জন্য আমার অনেক দোয়া রইলো, ভাই দোয়া করবেন আমার জন্য, আর আমার মার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। আসলে আবারও ধন্যবাদ, কারণ বাজারটা আমার অনেক অনেক মানে উপকার হলো, মানে আমার দীর্ঘদিন অন্তত আমার ফ্যামিলি নিয়ে খাওয়াটা খাইতে পারবো, কারণ এইভাবে বাজার আমার মনে হয় 2-3 বছরের মধ্যে আমাদের করা হয় না। সেটা আল্লাহর পক্ষ থেকে হলো, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ অনেক, হ্যাঁ ভাই যেন খুশি হয়েছেন বাজারটা পেয়ে? হ্যাঁ খুশি হয়েছে বাবা, খুশি হয়েছে। তো ঠিক আছে, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।